পাতা, খড় এবং লতা দিয়ে তৈরি করে। এই বাসা একটি জটিল ঝুড়ির মতো, যার প্রবেশদ্বার খুব ছোট। বাসাটি এত শক্তিশালী এবং টেকসই যে এটি তীব্র বাতাস এবং বৃষ্টি সহ্য করতে পারে। আলাদা আলাদা প্রজাতির বাবুই পাখি এক এক রকম বাসা তৈরি করে। বায়া বাবুই বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ায় ঝুলন্ত বাসা তৈরি করে। তারা প্রায় তালগাছ বা অন্যান্য গাছের উঁচু শাখায় বাসা তৈরি করে থাকে। সোসিয়েবল উইভার দক্ষিণ আফ্রিকায় এই পাখি যৌথভাবে বড় বাসা তৈরি করে। মাস্ক উইভার আফ্রিকা, এদের বাসা গোলাকৃতির, আর এরা প্রায় পানির কাছাকাছি বাসা বানিয়ে থাকে। বাসা তৈরি করতে বাবুই পাখি নরম ঘাস, লতা এবং ফাইবার ব্যবহার করে। এই উপাদানগুলো না কেবল বাসাকে হালকা করে, বরং অত্যন্ত টেকসইও করে। পুরুষ পাখি বাসা তৈরির কাজ করে, মেয়ে পাখি তার বাসার গুণগত মান যাচাই করে। তারপরই সিদ্ধান্ত নেয় ওই পুরুষ পাখিটিকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে কিনা। যদি মেয়ে পাখিটি বাসা পছন্দ না করে, তাহলে পুরুষ পাখিটি সে বাসা ভেঙে আবার নতুন বাসা বানায়। বাবুই পাখি তার বাসা শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য আশ্চর্যজনক কৌশল অবলম্বন করে। তারা প্রায়ই তাদের বাসা পানির উপরে ঝুলিয়ে রাখে, যাতে তারা সাপ এবং অন্যান্য শিকারীদের থেকে তাদের বাসা রক্ষা করতে পারে। এগুলোর প্রবেশদ্বার এত ছোট এবং জটিল হয় যে কেবল শুধুমাত্র বাবুই পাখি এর ভেতরে প্রবেশ করতে পারে। একটি বাবুই পাখির বাসা তৈরি করতে বিভিন্ন শাখায় 500 থেকে 1000 বার খড় সংযোগ করার প্রয়োজন হতে পারে। বায়া বাবুয়ের বাসার ডিজাইন এতটাই অসাধারণ যে এটি এখন স্থাপত্যের এক অনুপ্রেরণা।